আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরায়া তামা বানা দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো রে মন, কার জন্য তোমরা এত বাহাদুরি করো। আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয়। এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে। এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা। এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু যেদিন থাকবে না, ওই তুরস্কের কত বাহাদুর, কত টাকাওয়ালা মিনিটের মধ্যে 30 সেকেন্ডের ভূমিকম্পে পথের ফকির হয়ে গেছে, রাস্তার ভিখারি হয়ে গেছে। আজকে তুমি দুনিয়ার মধ্যে কতই না মস্তানি করলা, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। এই মুসলমান, 1 নাম্বার মানুষের মৃত্যু হলে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একবার কেন চিন্তা করো না রে মন, একবার 1 নাম্বার মরণ, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান 3 দিন ব্যাপী কোরআনের মাহফিল এত শুনলাম, কি হাসিল করলাম? যখনই শুনি কোরআন হয়ে গেছে অনেক কোরআন, এটার পরে কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কিন্তু বর্তমান জামানায় একদল আলেম ভাই রয়েছে যারা বলে কোরআনের মধ্যে ভুল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে। নবীর দুরূদ পড়া বেদাত, মিলাদ পড়া বেদাত, জানাজার দোয়া পড়া বেদাত, দাঁড়ায়া কিয়াম পড়া বেদাত, কত কিছু শুনলাম। জাল হাদিস শুনলাম। বাজান এখন শুনতেছি কোরআনের মধ্যে কোরআনের অধিকাংশ জাল আয়াত, অধিকাংশ জাল সূরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মুসলমান শুনে নাও গো, আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো জবরের ভুল নাই, জেরের ভুল নাই, কোনো নুক্তার ভুল নাই, কোনো আয়াতের ভুল নাই। তৎকালীন জামানায় অনেক বেঈমানেরা শুরু করেছিল। রাহমাতুল লিল আলামিন যখন কুরআনুল কারীম পাঠ করেছিল, তখন মুসলিমেরা বলতো মুহাম্মাদের বানোয়াট গল্প। এই মুহাম্মদ এটা কবিতা, নতুন কবিতা আবৃত্তি করেছে। তখন আল্লাহ বলেন হাবিব ওদের জানায়া দেন, ওরা যেন এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো সূরা আবিষ্কার করে দেখাতে পারে। কিন্তু কোনোদিন পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবে না। সেই কোরআনের পর আঘাত আসছে। কোরআনটাকে আমাদেরকে আগে এই কোরআনটাকেই বুঝতে হবে, কোরআনটাই বাজার আমাদের ঈমান আনতে হবে। কোরআন হাদিস ইজমা কিয়াস এই সব দিকের পরে ঈমান অটল রাখার দরকার আছে কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন কারা মানবে কোরআন মানবে কারা? একটাকে বললাম। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। সুবহানাল্লাহ বলেন না, কাদের জন্য? হেদায়েত প্রাপ্ত বান্দা যারা আল্লাহ প্রদত্ত পাইলেন, আল্লাহরে যারা মানলেন, কিয়ামতকে যারা বিশ্বাস করলেন, কবরে আযাব হয় যারা মানলেন, যারা আমার নবী শেষ নবী মানলেন, যারা এই কোরআন আল্লাহর কিতাব যারা মানলেন, রাসূল আল্লাহর প্রেরিত রাসূলটা মানলেন, আমার নবী নূরের নবী যারা মানলেন, এ মুসলমান শুনে নেন, এরা সালাত যারা মানলেন, মুস্তাফার গোলাম যারা হইলেন, এরাই মানবে আল্লাহর কোরআন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও মুসলমান
দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি বলো মুসলমান সাথে নিয়ে যাও কোরআন গরবি পাদে অন্ধকারে কোরআনই হবে তোমার কবর বাতি ও মুসলমান দাঁড়াও দেখি সাথে নিয়ে যাও কোরআন খানি আল্লাহুম্মা ولا يعني سيدنا এ ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য যেটা সবচেয়ে বড় কষ্টের বিষয় আমি সেই কথাটা বলেছি বর্তমান যুগের একদল আলেম বাইরে রয়েছে যারা বলতেছি সবচেয়ে কোরআনের মধ্যে ছোট্ট একটা সূরা যেটা সাধারণ পাবলিক মুখস্থ করেন আপনাদের মুখস্থ আছে যখন ইমাম সাহেব হুজুর 5 ওয়াক্ত সালাত আদায় করে 3 ওয়াক্ত নামাজের ভিতরে ইমাম সাহেব জাহিরি সূরা পড়ে 2 ওয়াক্ত বাতিনি সূরা বাজান এই সূরাগুলো সূরা ফাতিহার পরে ছোট ছোট সূরাগুলো পড়ে এইগুলো ইমাম সাহেবের পিছে যত মুসল্লি ইকরাম আছে এরা মুখস্থ করে তার ভিতরে ছোট্ট একটা সূরা সেই সূরাটার নাম হলো সূরা ইখলাস এখন সূরা ইখলাস আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনে নাও যারা তোমরা দেবতা পূজা শুরু করলা যারা তোমরা চন্দ্র পূজা শুরু করলা যারা তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে অনেক আল্লাহ বানায়া দুনিয়ার মধ্যে জীবন যাপন করা শুরু করলা আমার আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদেরকে জানা দেন আমার পূজা যেন করে আর কারুর নয় আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা যে সূরাটা বলতেছে সূরা ইখলাস হলো জাল এটা খ্রিস্টানদের ইহুদিদের চক্রান্ত বেঈমানদের চক্রান্ত মুনাফিকদের চক্রান্ত কারণ আমার দেশের সরল প্রাণ মানুষগুলো সূরা ফাতিহার পরে সূরা ইখলাসটা মুখস্থ করেছে এখন যদি শুনে সূরা ইখলাসটা এটা জাল সূরা তাহলে এটা নামাজ পড়া বন্ধ করে দিবে কারণ নামাজ থেকে যদি মানুষকে বন্ধ করা যায় গুনার কাজে লিপ্ত করা সহজ হয়ে যাবে কারণ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় একমাত্র নামাজ আর নামাজে সাধারণ পাবলিক অনেকগুলো সূরা জানে না হয়তো সূরা ইখলাস সূরা নাস সূরা ফালাক সূরা নাসর সূরা না বাদানের ওই কাসর এই ছোট ছোট সূরাগুলো আমার প্রাণ প্রিয় ভাইয়েরা মুখস্থ করেছে সেখানে বর্তমান বেঈমানেরা আঘাত করেছে অথচ আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন আল্লাহ বলেন কুল আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ বলেন হাবিব আপনি জানায়া দেন ওদের জানায়া দেন যারা এইগুলো বিভ্রান্তি ছড়ায় যারা আমার সাথে উপমা দিয়ে অনেক দেবতার পূজা করে যারা তারা নিজেরা পুতুল বানায় পূজা করে যারা দেবতার সাহায্য চায় যারা চন্দ্রের সাহায্য চায় যারা দুনিয়ার মধ্যে তারকার সাহায্য চায় হাবিব আপনি ওদের জানায়া দেন আমি আল্লাহ এক আমার কোনো দ্বিতীয় নাই আর এই দুনিয়ার মধ্যে আমার কোনো দ্বিতীয় নাই আমি কাউরে জন্ম দিই নাই আমি কারো থেকে জন্ম নিই নাই আমার ছেলে মেয়ে মনে করে যারা জন আজকে দুনিয়ার মধ্যে আমার নাতিপুতি বানাই কেউ আমার ছেলে মেয়ে বানাইলেন যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানাইয়া তৎকালীন জামানায় ঘোষণা করে দিল দরদি বন্ধুরা শুনে নাও এই জন্য আমার আল্লাহ বলেন হাবিব আপনি ওদেরকেও জানায়া দেন ওরা যেন এই ভুলটা না করে কারণ আমি কারো থেকে জন্ম নিই নাই কারোর আমি জন্ম দিই নাই আমার সমকক্ষ আসমান জমিন গোটা পৃথিবীর মধ্যে আর কেউ নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে আমি আগেই বলেছি বাবা আমি এত জ্ঞানী না তবে কথাগুলো বলবো আল্লাহর সমকক্ষ কেউ আছে কেউ
তাকে কতভাবে বিভ্রান্তি করার জন্য মুসলমানদের। এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির وباليوم الآخر وما هم بمؤمنين। আমাদের জামানায় চোর ছিল না, তৎকালীন ছিল চোর। নবীর জামানাও বাটপার ছিল, খালি চোর আমাদের জামানা না। আল্লাহ বলে হাবিব আমিনাল নাস, মানুষের মধ্যে মা কুলো তারা বলবে আমান্নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহর নবীর আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব ওদের জানায়া দেন, একদল বেঈমানের দল আছে আপনার কদমের মধ্যে যায়, ওরা ঈমানদার বলে দাবি করবে, ওরা মুমিন বলে দাবি করবে, হুজুর ওরা আপনার কাছে আসবে একটা ধোঁকা দিতে, ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম, জানায়া দেন বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাত লিল কাফিরিন। এ কাফেররা, বেঈমানের দলেরা, তোদের জন্য আমি রেখে দিলাম একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। কয়টা রাখছে? প্রস্তুতি রাখছে। আয় আমার কাছে আয়, হাবিব ওদেরকেও জানায় দেন যারা বেঈমান, যারা মুনাফিক, যারা কাফের, ওদের জন্য তো আমি প্রস্তুতি করে রাখছি একটা জায়গা। এরা আসবে না, আসতে দেন, ওদের ব্যাধিটাই কি হলো, থাক ভাই মোরামুরি করিস না, রাখ। ওদের জন্য আমিও ভালো জায়গা রাখছি, কিন্তু যারা আমার বিধান মানবে, যারা আমার মুমিন হয়ে যাবে, আল্লাহ এখানে আবার কোরআন নাজিল করছে কেমনে ভাবে দেখেন না, বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাত লিল মুমিনিন। মুমিন যারা হবে, নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, রাসূল প্রেমিক হবে, যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, হাবিব ওদেরও জানায়া দেন, ওদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। বালামন্দ আল্লাহ ঘোষণা করে দিয়েছে, এক দলের জন্য রাখছি একটা জিনিস, আরেক দলের জন্য রাখছি আরেকটা জিনিস। এখন কি কোথায় যাবে? ওদের আমল দিয়া, ভালো কর্ম করলে ভালো জায়গা যাবে, খারাপ কর্ম করলে কথা কন না কেন? আরো জোরে বলেন, যাবে কোথায় যেতেছে আমরা? আরো জোরে বলেন, জান্নাতে যেতে চাই। তাহলে আমল করার দরকার আছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি জান্নাতে যেতে হয় দুনিয়া ছেড়ে দাও। মনে রাখবেন আলোচনা, ঈসা আলাইহিস সালামের জামানায়, ঈসা নবী ঈসা আলাইহিস সালামের জামানায় একজন স্ত্রী পাগল ছিল, খুব স্ত্রীকে ভালোবাসত। এটা দ্বারা কি বোঝায় ভালো করে বুঝে নেবেন। ঈসা নবী প্রতিনিয়ত রাস্তা দিয়ে প্রবেশ করে আর কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ঈসা নবী কালেমার দাওয়াত দেন। হঠাৎ একদিন গোরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন, গোরস্থানের পাশে দেখে একজন যুবক চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই আপনি কেন কান্দেন? আমি আজ কয়টা দিন দেখলাম, যখন আমি রাস্তা দিয়ে যাই, আপনি একদিন নয় দুদিন নয়, দেখি ওই গোরস্থানের পাশে বসে বসে কান্দেন। কি হয়েছে আপনার বলেন? বলে, ভাই আপনি কে গো? বলে, আমি হলাম এই জামানার নবী ঈসা আলাইহিস সালাম। বনি ইসরাইলদের মধ্যে, বনি ইসরাইল বংশের মধ্যে আমিও একজন নবী। আমি বনি ইসরাইলদের মধ্যে সবচেয়ে একজন দামি নবী জামানাত। বলে, আপনি যেহেতু নবী, আপনার কাছে আমি বলতে চাই, আমি কান্দি। এই গোরস্থানে আমার বিবি শুয়ে আছে,
আমার বিবির জন্য বড় মায়া লাগে। সুন্দরী মহিলা, এত সুন্দর বিবি, চেহারা সুরত অনেক সুন্দর ছিল। আমি বিবিরে হারাইয়া একদিন আর বিছনায় ঘুমাতে পারি নাই, বিবিরে ছাড়া ঘুমাইতে পারি নাই, বিবিরে ছাড়া খানা খাই না, বিবির ছাড়া রাত কাটে না। এ আল্লাহর নবী মুসা গো, আজ 3টা মাস পার হয়ে গেল, আমি আমার বিবির কবরের পাশে বসে বসে কান্দি। আমার আল্লাহ যদি আমার বিবির ফিরে দিত গো, আমি আর কিছু চাই না, আমার বিবিরে চাই। আমার বইয়ের জন্য আমি চোখের পানি ছাড়ি। ঈসা নবী কয়, পাগল রে, তুমি কেন কান্দো? তুমি মাওলার জন্য কান্দো। কয়, মাওলার জন্য কান্দবো, আগে যদি আমার মাওলা আমার বিবিরে ফিরায়া দেয়। কাঁদবো, আগে আমার বিবিরে ফিরে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক আর কান্দিস না, দাঁড়া। ঈসা নবী ডাকতে বলেন, কোন তোমার বিবির কবর কোনটা? বলে, ওই যে হুজুর, ওইটা কবর। উনি ডাক দিলেন, কবরের মধ্যে কে আছে? উঠে বরং। কবর থেকে লাফ দিয়ে উঠে গেলেন একজন যুবক। এই যুবকের গা দিয়ে বাদান আগুন বাইর হয়, নাক দিয়ে আগুন বাইর হয়, চোখ দিয়ে আগুন বাইর হয়, কান দিয়ে আগুন বাইর হয়, গোটা গায়ের মধ্যে সাপ, আগুনের সাপ পেঁচায় আছে। ঈসা আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলেছে যুবক। যুবক কবর থেকে উঠেই বলে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, জোরে বলেন মারহাবা। যুবক বলে, হুজুর, ও তো আমার বিবি নয়। ঈসা আলাইহিস সালাম বলে, তুমি বললা যে এই কবরটা আমি কবর থেকে উঠাইলাম, এদিকে একটা মহিলা না একজন পুরুষ। বলে, হুজুর, ওর পাশের কবরটা আমার বিবির, ওই কবরটা ওর পাশের কবরটা আমার বিবির। কয়, বিবি বিবি। সঙ্গে সঙ্গে ওই যুবকের আবার ঈসা আলাইহিস সালাম বলে, যুবকরে তুমি ঘুমায়া যাও। সঙ্গে সঙ্গে নাক থেকে, গাল থেকে, কান থেকে আগুন বন্ধ হয়ে গেল। ঈমান নিয়ে কবরে চলে গেলেন। উনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছিল, জাহান্নামের আগুনে জ্বলেছিল। আর ঈসা আলাইহিস সালামকে দেখিয়া আবার কবর থেকে উঠে ঈমান নিয়ে কবরে চলে গেলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার দাদু ভাইরা শুনলেন। এবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, কবর, এই কবরের মধ্যে যে শুয়ে আছে, ওঠো গো। সঙ্গে সঙ্গে উনি উঠে বলেন, দেখে একজন সুন্দরী মহিলা, এত সুন্দর রূপ জৈবন তারে আল্লাহর বানায়া দিছে। দুনিয়ার বুকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে তারে আল্লাহ আরো সুন্দর চেহারা তারে দান করেছে। এত সুন্দর চেহারা তৎকালীন জামানায় এত সুন্দর চেহারার কারণ নাই। যুবকটা ডাকতে বলে, হুজুর, ইনি আমার বিবি, তবে আমার বিবি অনেক পরিষ্কার হয়ে গেছে, আরো সুন্দর হয়েছে, আরো যুবক হয়ে যুবতী হয়েছে। বলে, তোমার বিবি নিয়ে তুমি চলে যাও। বিবি নিয়ে চলে গেলেন। বাজান 3 মাস বিবির জন্য কাঁদতে কাঁদতে বড় ক্লান্ত হয়ে গেছে। বাড়ি যায় বলে, বিবি বিবি রে, আজ 3টা মাস তোমার প্রেমে আমি পাগল। তোমার জন্য খানা খায় না, তোমার জন্য আমি ঘুমায় না, তোমার জন্য আমি ঠিক মতো পানাহার করি না। আজকে বিবিরে তোমারে পাইয়া দুনিয়ার সব দুঃখ আমি ভুলে গেছি। তুমি একটু জেগে থাকো, তোমার উরুতের পর মাথা রেখে আমি ঘুমাবো। বিবির উরুতের পর মাথা রেখে যুবকটা ঘুমায় গেলেন। এমন সময় যুবক কেমন ঘুমাইলেন, ওই সৈকত দিয়ে যাইতেছিলেন তৎকালীন জামানার বাদশার সন্তান এবং বাজানরে রাজকুমার যাইতেছিলেন। ওই সুন্দরী চেহারা রাজকুমারের সামনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে রাজকুমারী আস্তে আস্তে করে ওই ঘরের দরজায় আসলেন। আশা পর রাজকুমারীকে দেখে মহিলা আস্তে করে তার স্বামীর মাথাটা নিচেই রাখিয়া রাজকুমারীর হাত ধরে, রাজকুমারের হাত ধরে চলে গেলেন। রাজকুমার বলে, আজ থেকে তুমি আমার বাদী আর আমি তোমার বাদন। দুজন দুজনের হাত ধরে ঘোড়ার উপরে উঠায় নিয়ে চলে গেলেন। এবার ঘুম ভাঙলেন। ঘুম থেকে উঠে দেখে রে বিবি আর ঘরের মধ্যে নেই। পাগল হয়ে গেলেন যুবক। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও বিবিরে পাইলেন না। আশপাশে খোঁজ লাগাইলেন, বিবিরে পাইলেন না। ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসলেন। চিন্তা করে, এতদিন পরে বিবিরে পাইলাম, বিবি কোথায় গেল?
বিবির কোথায় গেল? ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এ আমার দরদি বান্ধুরা দিলের কান্ডা লাগায় শুনে নাও। তখন বিবির খুঁজতে খুঁজতে আবার যখন ঘরে ফিরে আসলেন, দেখে ঘোড়ার পায়ের চিহ্ন। চিন্তা করলেন নিশ্চিত কোন ঘোড়া নিয়ে আমার বিবিরে ধরে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন রাজ দরবারে। যা দেখে রাজমহলে বিবিরে নিয়ে আনন্দ করে, রাজকুমার আনন্দ করে, দুজন একই চাদরের মধ্যে একই খাটের উপরে শুয়ে আনন্দ করে। যে ডাকতে বলে, বিবি, এ বিবি, তুমি আমার বিবি। বিবি কয়, তুমি কে? কয়, আমি তো রাজার, আমি হলাম এই রাজকন্যা। কি কথা? আমি চিনি না, আমি চিনি না। রাজা বলেন, আমার দাদি, আমার দেহুর, আমার কি বাজান দাসী, আমার ভালোবাসার মানুষটাকে তুমি দাবি করলা, তোমাকে মৃত্যুদণ্ড দেব। সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে যুবকটাকে এক কবে মেরে ফেললেন। যুবকটা ঈমান হারা হয়ে মারা গেল, বেঈমান হয়ে মারা গেল। আবার মহিলাটাও এই দুনিয়া থেকে বেঈমান হয়ে গেলেন। আমার মুসলমান শুনে নাও আমার ভাইয়েরা, আজকে আমরা যারা দুনিয়াটাকে আঁকড়ে ধরেছি, দুনিয়ার প্রেমে পড়ে গেছি, আজকে দুনিয়ার প্রেমে পড়ে ঘুষ খায়, দুনিয়ার প্রেমে পড়িয়া সুদ খায়। এই দুনিয়াটা হলো সুন্দরী নারী গো। এই দুনিয়াটা কি? জোরে বলেন, দুনিয়াটা কি? দুনিয়াটা হলো সুন্দরী নারী। আজকে টাকার পিছে ছুটলাম, আজকে আমরা সম্পদের পিছে ছুটলাম, আজকে ঘুষ খাইলাম, সুদ খাইলাম। 40 বছর 50 বছরের হায়াতের জিন্দেগি আপনার আমার একবার চিন্তা করি না আমার কবরে যা লাগবে? একবার আমাদের কেন ভাবো না আমার কবরে যেতে হবে? এই কবর আমারে ছাড়বে না রে। এই দুনিয়ার প্রেমে পড়িয়া সুদ খাইলা, দুনিয়ার প্রেমে পড়িয়া ঘুষ খাইলা, দুনিয়ার প্রেমে পড়িয়া জিনা করলা, দুনিয়ার প্রেমে পড়িয়া কত অন্যায় করলা, কত সুন্দর সুন্দর বাড়ি গাড়ি করলা। একদিন সব ছেড়ে চলে যেতে হবে। এই চিন্তা যদি কারোর মনে থাকে, এই দুনিয়ার পিছে সে করে না, আল্লাহর জন্য সে নিবেদিত পাগল হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ বাবা একটু জোরে জোরে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছে। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে, আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ গো। আমার আল্লাহ বলে, এই জমিনটা আমি পুরায়া তামা বানা দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে, পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো রে মন, কার জন্য তোমরা এত বাহাদুরি করো?
আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয়, এই জমিনটা আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিবে, এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা, এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হবে ছাই। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু যেদিন থাকবে না, ওই তুরস্কের কত বাহাদুর কত টাকাওয়ালা মিনিটের মধ্যে 30 সেকেন্ডের ভূমিকম্পে পথের ফকির হয়ে গেছে, রাস্তার ভিখারি হয়ে গেছে। আজকে তুমি দুনিয়ার মধ্যে কতই না মস্তানি করলা, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। এই মুসলমান, 1 নাম্বার মানুষের মৃত্যু হলে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একবার কেন চিন্তা করো না রে মন, একবার 1 নাম্বার মরণ, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? কুল্লু নাফসিন, অস্বীকার করার মতো কেউ। আহা, আমাদের মাগুরাতে কুষ্টিয়ার লালন শাহ, লালন শাহর নাম শুনছেন? উনি গাইছে কি জানেন? ও তোর পিছে পিছে গুরসে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ঠিক কিনা? বাই বন্ধু তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তো মারি। ও সেদিন শূন্য হাতে একলা পথে, এই মোহাম্মদপুরের জমিনে কত টাকা ছিল গো, মরণের পরে ওই মসজিদের 4 বিয়ারি পালকি, ওই পালকি দেখলে মনের ভিতরে বড্ড ভয় লাগে। আল্লাহ, ওই 4 বিয়ারি পালকির মধ্যে কোন দিন যেন চড়াইয়া দিবে রে, যেদিন বাবা মা সবাই পর হয়ে যাবে, আদরের ছেলে বিদায় করে দিবে, ওই সুন্দর ঘরের মধ্যে রাখবে না, বাড়ির মধ্যে রাখবে না, আমার আপনার চির বিদায়। এই জন্য বলতেছিলাম 1 নাম্বার মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ওই মানুষটা 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে, লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমি আজকে মোহাম্মদপুরের বাবাদের বলে যাই, রে বাজানরা দিলের কান্ডা লাগা শুনে নাও। এখন যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মরণকালে প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় চোখ 2টা বড় বড় হয়ে যায়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে। এই মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। আজরাইলকে আবার আল্লাহ ডাকতে বলে, আজরাইল তুমি দুনিয়ার মধ্যে সবার জানটা কবজ করো গো, তুমি কি কারণ দানটা কবজ করতে যা কোনদিন কষ্ট পাইছো বা কোনদিন তোমার কি হৃদয়ের ভিতরে ব্যথা লাগছেনি? আজরাইল কামর মাওলা এই দুনিয়ায় 2টা মানুষের জান কবজ করতে যায় আমি কেঁদে ফেলেছিলাম। আজকে আমি দুনিয়ার মধ্যে কত মায়ের বুক খালি করলাম, কত সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত মুরব্বী বিদায় হয়ে গেল, কত ভাই বিদেশে টাকা ইনকাম করার জন্য চলে গেছি, কবিন হয়ে চলে আসছে রে মুসলমান। পৃথিবীর মধ্যে যাওয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, আজকে এখানে যারা বসে আছেন অনেকেই বাবা মায়ের লাশটা কাঁধে নিছেন,
ওই বাবার লাশটা তারা কাঁধে নিয়েছে রে, ওই সন্তান জানে বাবার লাশটা কত ভারী, মার লাশটা কত ভারী। আমরা বাদানরা অনেকেই নাতির লাশটা কাঁধে নিছেন, আবার অনেকের দাদার লাশটা কাঁধে নিছেন। আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। কি কখন চলে যাব কেউ বলতে পারি না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আজরাইল রে, ওই দুটি লোককে তুমি একটু বলতে পারো নি যেটা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইতেছিলেন কথাটা। বলে আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনার আমি কি বলবো? আমার আল্লাহ পাক হুকুম দিলে আমি কাউকে একটা সেকেন্ড দেরি করি না, একটা মিনিট দেরি হয় না, সঙ্গে সঙ্গে পড়ে যায়। তবে আল্লাহ পাকের হুকুম তালিম করতে যায় দুইটা জায়গা আমি চোখের পানি ফেলেছি। আজরাইল রে তুমি কোন দুইটা জায়গা চোখের পানি ফেলছ? বলে হুজুর একটা জায়গা, এক নাম্বার হলো একদিন সমুদ্রে যখন একটা মা তার সন্তান প্রবাহিত দুনিয়ার মধ্যে প্রসব করলো, এই দুনিয়ার মধ্যে ডেলিভারি হলো, আর জাহাজটার সঙ্গে সঙ্গে ডুবে সব মানুষ মারা গেল। মা জননী ওই একটা তক্তার উপরে সন্তান তারে রাখিয়া, যখন একটা ছোট্ট কাঠের উপরে সন্তান তারে রাখলো, রাখা পর মা জননীর জানটা আমি কবজ করেছিলাম। ওদিন আমি আজরাইল চোখের পানি ছেড়ে দিলাম। আল্লাহ তোমার মহিমা, আল্লাহ তোমার হুকুম তালিম করতে যাইয়া এই সাগরের মধ্যে বাচ্চাটা ডেলিভারি হলো। আজকে বাচ্চাটারে বাঁচায় রাখলা, বাচ্চার মারে তুমি বিদায় করে দিলাম। আর একটা দিন আমি কেঁদেছিলাম, সাদ্দাত যখন জান্নাত বানাইল। এ দুনিয়ার মানুষ শুনে নাও, হুদ আলাইহিস সালামের কাছ থেকে শুনিয়া জান্নাতের বিবরণ হযরত ওই তৎকালীন জামানায় বনি ইসরাঈলের নবী হুদ আলাইহিস সালাম, ওনার কাছ থেকে শুনিয়া সুন্দর জান্নাত খানা বানানো হলো। সাদ্দাত নিজেই জান্নাত বানালো, বানায়া একটা পা দেওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করেছিল। আমি আজরাইলের কাছে অনেক অনুনয় বিনয় করেছিল, কিন্তু আল্লাহর হুকুম একটা পা তারে জান্নাতের মধ্যে ঢুকতে দিতে পারি নাই, দিই নাই। ওদিন আমার কান্না এসেছিল, অনেক মায়া লেগেছিল। আমার নবী বলে আজরাইল রে, ওই দুটি লোককে কি চেনো? তুমি জেনে রাখো, ওই দুটি লোকই একই লোক। ওই সাগরের মাঝে যখন ডুবে গেছিল, মা মারা গেল, বাবা মারা গেল, ওদিন যে বাচ্চাটাকে আমার আল্লাহ বাঁচিয়ে রেখেছিল, ওই বাচ্চাটাই বড় হয়ে সাদ্দাত বাদশা হয়েছিল। আল্লাহ তার রাজত্ব দান করেছিল, কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল। শুনে নাও রে আজরাইল, ওই দুটি লোকই একই লোক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একসময় বাদ জোটে না, আজকে ছেলে মেয়ে লেখাপড়া করে চাকরি বাকরি করতেছেন, অনেক কিছু পাইছেন, কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি শুরু করেছেন। এই মসজিদে জামাতে আসেন না, মানুষকে দান ধ্যান করেন না, মানুষের বিরোধিতা করেন, মানুষের সমালোচনা করেন। আল্লাহ আপনাকে এই দুনিয়ার মধ্যে সকাল বেলা বাদশা বানায়, ফকির বেলা বানায়, সন্ধ্যায় ফকির। এটা আল্লাহর খেলা। তুরস্কের 20 তলা ভবন ধসে মারা গেছে, সবাই মারা গেছে। উনি রাস্তার মধ্যে একটা পাউরুটির জন্য বসে আছে। উনি ডাকতেছে আর বলতেছে, আমি 30 সেকেন্ডের ভূমিকম্পে আমার 20 তলা ভবন, 3টা ভবন দুনিয়া থেকে আল্লাহ ধুলো সাফ করে দিছে। আজকে আমি পথের ফকির, একটা রুটি খাবো নাই, তোমাকে কে আসো, আমাকে একটা রুটি দাও। আল্লাহু আকবার বলেন। এ হলো দুনিয়ার খেলা। এত বাড়াবাড়ি কোথা থেকে আসে? আমার বন্ধুরা শুনে নেন, এই জন্য বলতেছিলাম মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার চাইতে একটা বড় বিপদ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাবারে শুই নালাম, একজন মানুষ জান্নাতের মধ্যে আছে এখনো জীবিত অবস্থায়, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আমার আল্লাহ, তুমি আমার জান্নাত দিছো, জান্নাতের কেই প্রশংসা করে শেষ করতে পারি না। তোমার বান্দার জন্য এত সুন্দর জান্নাত বানাইলা। আল্লাহ ইদ্রিস রে, আমার জান্নাত পেয়ে কি তুমি হ্যাপি হয়েছো, খুশি হয়েছো? আমার ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ খুশি হয়েছি, তবে আমার একটা কষ্ট। কয় কি কষ্ট? কষ্টটা হলো আমার মৃত্যু যন্ত্রণা। এই মরণের সময় আমারে তুমি মৃত্যু যন্ত্রণা দিয়েছি। আল্লাহ বলে, আজরাইল
ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল সালাম দিয়ে বলে, হুজুর আপনি কেন কাঁদেন? বলে, আজরাইল রে, আগে বলো আমার জানটা কেমনে বাইর হয়েছিল। আজরাইল বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার জানটা আমি এমনি বাইর করেছি। আপনাকে আমি কষ্ট দিই নাই, আপনার শুধু বুকের উপরে হাতটা রেখেছি। আমি আজরাইল সবার জান কবজ করতে দুনিয়া আসি না। আমি আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি দানবের আকৃতি হয়ে যায়। যখন আমি আজরাইল ওই মানবের সামনে দানব আকৃতি হয়ে যায়, আমাকে দেখে তার কলিজাটা ফেটে যায়। সারা পৃথিবীর পানিও যদি তখন তার গালে দেয়া হয় রে, তৃষ্ণা মেটে না। সারা পৃথিবীর মানুষ যদি সান্ত্বনা দেয়, বাতাস দেয়, তার কলিজা ঠান্ডা হয় না। নবী গো, শুধু আপনি আল্লাহর মাহবুব বান্দার জানটা বাইর করার জন্য আমি আজরাইল জমিনের মধ্যে নেমে আসি। আপনাকে আমি কোনো কষ্ট দিই নাই। বাদান রে, এবার বাদান কি ডাকতে বলে? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের সঙ্গে তুমি জোরাজুরি করো, যাদেরকে তুমি কষ্ট দাও, যাদের জানটা বাইর করার সময় প্রস্রাব পায়খানা করে দেয়, অনেকের জিহ্বা বাইর হয়ে যায়। কত মানুষকে জানাজা পড়লাম, কত মানুষকে গোসল করাইলাম, বাবারে অনেকে পায়খানা প্রস্রাব করে দেয় জানটা বাইরের সময়। আল্লাহ তুমি আমাদের মৃত্যু যন্ত্রণাটা সহজ করে দিও। আল্লাহ যেদিন আজরাইল পাঠাইবা, নসিবে কালেমা পড়া দিও। সেদিন দয়াল নবীর চেহারা বড় কায়না বানা দিও গো। ওই মৃত্যু যন্ত্রণা সহজ করে দিও। এই জন্য বলতেছিলাম বাবা, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পরে একটা বিপদ। আল্লাহ আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করো আজকের মাহফিলের খাতিরে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে, একটু সামান্য ইকো দেন। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে। আব্বারে, কত মানুষ নামাজের মধ্যে মারা গেছে, ঘরে ঘুমায় আছে, ঘুমের মধ্যে মারা গেছে। গমের মধ্যে কত মানুষ কচুয়া বাজারে যায়, চাঁদপুরে যায়, মরা লাশ হয়ে বাড়ি ফিরে। কি কখন মারা যাবে কেউ বলতে পারেনি। এখান থেকে কেউ বেঁচে থাকবো আজকে রাত আমরা কাটতে পারি। মানুষের মৃত্যু হয় 2টা টাইম, একটা রাত একটা দিন। হয় মৃত্যু হয় দিনের বেলা, না হয় দিনের রাতের বেলা। রাত শেষ, রাত এখন প্রায় অর্ধরাত হয়ে গেল আমার বাজানেরা। আর দিন তো শেষ করেছি, আমরা মৃত্যুবরণ করি নাই। আল্লাহ কখন কারে নিয়ে যাবে কেউ আমরা বলতে পারি না। এই জন্য আওয়াজ বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে, আমার মরণ আসিবে। আমি বলতেছিলাম দুনিয়ার মানুষ শুনে নাও, এ দরদি বন্ধুরা, বলতেছিলাম কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে, যেদিন রে বান্দা দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন মারহাবা।
কি নিয়ে থাকবে? আল্লাহ আল্লাহ থাকবে আমার নবীর ভালোবাসা নিয়ে গো। সেই নবীর ভালোবাসার দরকার আছে কি না? ওয়া নবী হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল। আল্লাহ বলেন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। কার ভালোবাসা নিয়ে? আরো জোরে বলেন, কার ভালোবাসা নিয়ে? আল্লাহ থাকবে আমার নবীর ভালোবাসা নিয়ে। আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। নবী বলতেছেন আল বেদায়ান নেহার ৪র্থ খণ্ড ৫৫৭ পৃষ্ঠা, জামি সগীর প্রথম খণ্ড ১৮২ নম্বর পৃষ্ঠা। আলেম ওলামারা ভালো করে লেখেন, রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম মামায়াতি খায়রুল লাকুম। বাদান ভালো করে কিতাবটা ভালো করে লেখে নেন। কিতাবের নাম আল বেদায়ান নেহা, ৪র্থ খণ্ড ৫৫৭ পৃষ্ঠা, জামিউস সগীর প্রথম খণ্ড ১৮২ নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য, এটা কল্যাণকারক গো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি দুনিয়ার মধ্যে, আমি নবী আল্লাহ পাক আমারে দুনিয়ার মধ্যে পাঠাইছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার ৬৩ বছরের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। আজকে নামাজ পাইলা কই, রোজা পাইলা কই, টুপি পাইলা কই, দাড়ি পাইলা কই, আজকে যাকাত পাইলা কই, ফিতরা পাইলা কই, সবকিছুর মূলে রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণকারক। ৬৩ বছরের জিন্দেগিটায় আমার উম্মতের জন্য একটা শিক্ষা নিয়ে জোরে জোরে বলেন ঠিক কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। অগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এর নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার। এরে নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনার। একটা জবান বন্ধ রাখবেন না, কারণ মুরব্বীরা শিখবেন, নাতিপুতিরে শিখাইবেন। যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ওগো আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনা। আমার নবী বলে মামায়াতি খায়রুল লাকুম গো। আমার নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় নিছি, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ এই দুনিয়া থেকে বিদায়টা আমার নবী ইন্তেকাল করেছে, আমাদের মতো
তো কিছু মানুষ কয় নবীও মানুষ, আমরাও মানুষ গো। আল্লাহর নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত যদি কোনো ভালো কর্ম করে, আজকে তারা তাফসীর কোরআন মাহফিল সাজাইলেন, যারা দান দিয়ান করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, সত্য কথা বললেন, নবী কয় আমার উম্মতিরা যখন নেকির কাজ করে, ভালো কর্ম করে, ভালো কাম সমূহ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হইয়া প্রশংসা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি তোমার গোলামি করে আল্লাহ, সঙ্গে সঙ্গে আমি নবী প্রশংসা করি। আবার যদি পৃথিবীর মধ্যে কোন উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করে ক্ষমা চাই গো। ও দুনিয়ার মানুষ শুনে নাও, ভুল করে ছেলে মাপ চায় বাবায়, ভুল করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, অন্যায় করি আমি মাপ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এত কি বুঝাইব রে তোকে রে, যারা বেফরিদ চলিস বাবা। নবী বলতেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি ও মামা হায়াতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল, আমি নবী বিদায় নিছি এটা উম্মতের জন্য করলাম, নবী আমি দুনিয়ায় আসছি এটা আমার উম্মতের জন্য করলাম। আজকে মাহফিলটা হয়েছে আপনার জীবিত মানুষের জন্য উপকৃত হবে, যারা কবরে শুয়ে আছে তাদের জন্য উপকৃত হবে। জীবিত মানুষগুলো কিছু অজানা কথা শিখতে পারবে, যারা কবরে চলে গেছে তারা কিছু দোয়ায় শরীক হতে পারবে। কথা কয় না, কথা কয় না। দুইটা মানুষের জন্য উপকার, যারা চলে গেছে এলাকার বাসী, কবরবাসী, যারা যে দেশে গেলে বিচার হয়, যে বলেন ঠিক কিনা, যেটা বলেন ঠিক কিনা। এর দয়াল নবী তুমি গুণময়, পাপীদেরকে তারা ইতে গো নবী, পাঠাই মাওলা কাদের গো নি গো নবীজি, মায়ার নবী তুমি গুণময়। একটু মহব্বতে বলেন দয়াল নবী তুমি গুণময়, বলেন দয়াল নবী রহমতে আলম গো নবী, আপনি সর্বগণের গুণী গো নবীজি, আপনি সর্বগণের গুণী, দয়ালের দয়াল তুমি গো নবী, তুমি পারের কান্ডারি গো নবীজি, মায়ার নবী তুমি গুণময়। একটু মহব্বতে বলেন দয়াল নবী তুমি গুণ। মোহাম্মদপুরের আশিকান ফেলি চোখের পানি গো নবীজি, ফেলি চোখের পানি, মরণের আগে নবী গো নবী, একবার দেখা দিও তুমি গো নবীজি, মায়ার নবী তুমি গুণময়, বলেন দয়াল নবী। নবী দেখতে চান না? আওয়াজ কমে গেল কেন? দেখতে চান না? আহা, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে নবীজিকে চাই, জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান যদি দেখতে চান, খাতুনে জান্নাত মা ফাতেমার একটা কথা মনে পড়ে গেল গো। আল হাসান আল হুসাইন অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে যাওয়ার পর মা ফাতেমা হযরত আলী দুজন মানত করলেন, আল্লাহ কলিজার টুকরা সন্তান দুটি অসুস্থ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, সন্তান দুটি যদি ভালো হয় আল্লাহ, যদি তুমি তারে সুস্থ করে দাও, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, দয়া করে মায়া করে।
সব বাপ মা চায়, তোরে কোন ঠিক কিনা? বাবা মা চায় না? যদি কোনো বাপ মার সন্তান যদি দুনিয়া থেকে মারা যায়, মা কলিজার মধ্যে দেখছি আঘাত মারে, আর আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আমার ফুলারে দিয়া যাও। আব্বা কয় আমার কলিজার টুকরা দিয়া যাও। গত কয়েকদিন মাহফিল করতে যাচ্ছি, হঠাৎ করে দেখি গাড়ির ভিতরে আমার ভাইয়েরা এক বাড়িতে মনে হয় মা মারা গেছে, সন্তান এমন পাগল হয়েছে, আর ওই সন্তান বা ওই মায়ের মা আর বাবা বেঁচে আছে, মায়ের মা বেঁচে আছে। এখন ওই বুড়ি মানুষটা নানি হয়, নানি চিৎকার মারতেছে, আল্লাহ তুমি, আমি বুড়া মানুষ, আমারে তুমি বাঁচায় রাখলে, তোমার কাছে অনুরোধ করি আল্লাহ রে, আমারে নিয়ে যা, আমার মায়ারে ফিরাই দে। আল্লাহু আকবার বলেন না? কি কান্না কাঁদতেছে। ঠিক একই অবস্থা আল হাসান আল হুসাইন অসুস্থ হলেন হঠাৎ করে। আম্মা জান আমাদের মা ফাতেমাতুজ জোহরা, জান্নাতের সরদারিনী, মহিলাদের জান্নাতের সরদারিনী, উনি চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ ফজরের সালাত আদায় করে কাঁদেন। আর হযরত আলী বলে, ফাতেমা রে চলো যাই রাসূলুল্লাহর কদমের মধ্যে যাই। বাবা মনে রাখবেন, আলী বলে, ফাতেমা রে আমার নবী উম্মতের কান্ডারি, আমার নবী উম্মতের দরদি, আমার হাসান হুসাইন অসুস্থ হয়েছে, আমি কেমনে নবীরে জানাবো, আমি আমার নবীর কাছে কেমনে জানাবো রে ফাতেমা? ফাতেমা কয়, স্বামীরে চলেন যায়, আব্বা জানের কদমের মধ্যে জানায় আসে। কয় ফাতেমা রে সালাত আদায় করে, ফজরের সালাত নামাজ আদায় করে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তান দুটিকে তুমি সুস্থ করে দাও। যদি তুমি সুস্থ করে দাও, স্বামী স্ত্রী মিলে 6টা রোজা রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা রোজা? 6টা। আমিও 3টা, আলীও 3টা, 6টা রোজা। মোট 3টা করে 6টা রোজা। সুবহানাল্লাহ বলেন। স্বামী 3টা, আমি 3টা, 6টা রোজা। সন্তানের জন্য মানত করলেন হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রোগ ভালো হয়ে গেলেন। অভাবের তারুণ্যায় রোজা রাখতে পারেন না। এত কষ্ট এমনি আল্লাহ বলেছেন, আল কাসিম হাবিবুল্লাহ দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু। জোরে বলো মারহাবা। যারা রিকশা চালায় তারা আল্লাহর বন্ধু, যারা রিকশা চালায় তারা আল্লাহর বন্ধু, যারা অটো চালায় তারা আল্লাহর বন্ধু, যারা মাঠে কাজ করে তারা আল্লাহর বন্ধু, যারা ব্যবসা করে তারা আল্লাহর বন্ধু, যারা গাম জড়ায় তারা আল্লাহর বন্ধু, যারা দুনিয়ার মধ্যে হালাল খাদ্য খাওয়ার জন্য যারা কষ্ট করে, এরাই হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমার বানট কথা। আল্লাহ বলে, আল কাসিম হাবিবুল্লাহ দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? এটা আল্লাহর ঘোষণা, আমার ঘোষণা না। তা আপনারা কি সব এসির মধ্যে বয়া বয়া খান? মাঠে কাজ করেন না, ব্যবসা করেন, এরপরে অটো চালান, রিক্সা চালান, গাড়ি চালান, ভ্যান চালান, কষ্ট করেন। এক কথায় যারা মেহনত করে গায়ের ঘাম ঝরায়, এরাই হলো কার বন্ধু? আল্লাহর বন্ধু। নামাজ পড়ে হবেন নাকি নামাজ ছেড়ে দিয়ে? কথা কন। কইতে পারেন বন্ধু যেহেতু হয়ে গেছে আর নামাজ পড়ার দরকার নাই। আমার বন্ধুগান শোনালাম, খাতুনে জান্নাত রোজা রাখবে। কয় স্বামী ঘরের মধ্যে কোনো খাবার নাই, আপনি একটা কাজ করেন, আমার জন্য একটা কাজের ব্যবস্থা করেন। যেহেতু আপনি প্রতিদিন কাজে যান, প্রতিনিয়ত ব্যাগটা লইয়া সকালবেলা আলী বাইর হয়, সন্ধ্যার সময় শূন্য ব্যাগ নিয়ে বাড়ি আসে। কোনো মানুষ তারে কাজ দেয় না, কোনো কাজ উপায় না। সন্তানও অনাহারে, স্ত্রীও অনাহারে, স্বামীও অনাহারে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ডাক দে বলে, স্বামী রে, অস্বামী যেহেতু আপনি কাজ পান না, পাশের থেকে কোন ধনির বাড়ি থেকে কি নিয়ে আসেন? পশম নিয়ে আসেন। আমি পশমের সুতা বানাবো, পশম দিয়া সুতা বানাইব। এই সুতা বানাইয়া আমি যে রুজি হবে সেই রুজি দিয়ে আমি রোজা রাখবো, কারণ আপনি রোজা রাখবেন। আমরা আটা নিয়ে আসবেন, কি বানাবেন? ময়দা বানাইয়া, এই ময়দা দিয়া রুটি বানাইয়া দুজন মিলে খাবো এবং রোজা রাখবো। কারণ মানত আমার সন্তানের অসুখ সেরে গেছে, এখন আমার মানত পুরা করা লাগবে। এই নিয়ত করিয়া যখন আলী গেলেন, পাশের বাড়িতে, পাশের এলাকার মধ্যে, মহল্লার মধ্যে এক ধনির কাছ থেকে এক বস্তা পশম নিয়ে আসলেন। 3
এ মুসলমান 3 কাচ্চা আটা দিবে, একটা বিনিময়ে 3 বার কাজটা শেষ হবে, মান 3 চা পরিমাণ আটা দিবে। এইটা তার প্রতিজ্ঞা করে নিয়ে আসলেন। আটা কি করলেন? প্রথম দিন রোজা রাখলেন পানি খাইয়া। মা ফাতেমা তু জোহরা আর আমার বাজানরে, যিনি হলো কুবাজান, যাকে আল্লাহ পাক আমার নবীজি যারে মা বলেছেন, যিনি জান্নাতের মহিলাদের জান্নাতের সরদারিনী হবেন, আল হাসান হুসাইনের মা, তিনি না খেয়ে পানি খায় রোজা রাখে। বাবা সামনে রোজার মাস আসতেছে, ভালো করে খেয়াল করবেন। এই পানি খাইয়া রোজা রাখলেন, সারাদিন ভরে কি করলেন? সুতা এড়াইলেন, সুতা গোলা দিয়া এই পশম দিয়া সুতা বানাইয়া বললেন আপনি আটা আনলেন, আটা দিয়া 3টা রুটি বানাইলেন। এ মুসলমান শুনে নাও, 3, 4, 5টা রুটি বানাইলেন। 5টা রুটি বানাইলেন। 2টি রুটি একটা হাসান রাদিয়াল্লাহু তাআলা খাবে, একটা হুসাইন খাবে, একটা শেরে খোদা হযরত আলী, আর একটা খাবে ফাতিমা, আর একটা রুটি আমার ঘরে করতেন সেই লোকটা খাবে। 5টা রুটি অলরেডি কমপ্লিট। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই 5টা রুটি সন্তানের 2টি সন্তানকে দিলেন, সন্তানের দিয়া দিলেন। 2 ছেলে খাইলেন, বাড়ির কাজের যিনি ছিলেন উনিও খাইলেন। 3টা শেষ থাকলো 2টি রুটি। এই 2টি রুটি নিয়ে ইফতারের জন্য যখন আজান পড়ে গেছে, ইফতার করার জন্য যখন গালে দিবে, শেরে খোদা হযরত আলী রুটির এক কোণা সিরিয়া যখন খানা খাইতে গালে দিবে, এমন সময় একজন মুসাফির ফকির এসে বলেন, হে আল্লাহর নবীর, এ আল্লাহর নবীর আহলে বায়াত, আমি গরিব মানুষ, আজ কয়টা দিন খানা খাই নাই, আমি ক্ষুধার্ত অবস্থা আছি, যদি কিছু দিতেন তাহলে আমি প্রাণটা ভরে খেতাম। আমি বড় আশা করে আল্লাহর নবীর আহলে বায়াতের ঘরে আমি হাজিরা দিয়েছি, যদি পারেন আমাকে কিছু খাবার দেন। হযরত আলী একটা দড়ি ধরে চলে গেলেন স্বামীর স্ত্রীর কাছে, ফাতেমা রে, ভিখারি ঘরের দরজায় হাজির হয়ে গেছে, বলো কি করব? ভিখারিকে কি করবো, আমরা তো সারাদিন না খেয়ে আছি। ফাতেমা কয়, স্বামী খানা না খেয়ে আছি, আমরা পানি খেয়ে ইফতার করব, রুটি 2টা ভিখারিকে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে রুটি 2টা ভিখারিকে দিয়ে দিলেন। ওদিন পানি খেয়ে রোজা রাখলেন, রোজা ভাঙলেন এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদলেন, অনাহারে রইলেন। দ্বিতীয় দিন একই অবস্থা। দ্বিতীয় দিন আবার যখন 5টা রুটি বানাইলেন, 3 জনকে 3টা দিলেন, 2টি রুটি নিয়ে বসে গেলেন। ও দরদি বন্ধুরা, কেমন ইসলামের বাণী, ইসলামের দাওয়াত, ইসলামের বাদন মর্মনতা আমার একটু জানার দরকার, আপনাদের সবারই জানার দরকার। রুটি নিয়ে আবার যখন ইফতার করবে নিয়ত করে বসেছেন, এমন সময় একজন মুসলমান এতিম, যার মা নাই, যার বাবা নাই, আল্লাহর নবীর আহলে বায়াতের ঘরের সামনে হাত ছাড়লেন, এ নবীর আহলে বায়াত, আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি অনাহারে আছি, আজ কটা দিন না খেয়ে আছি, যদি একটু কিছু দিতে আমি খাইতাম। ফাতেমা কয়, স্বামীর দেরি করবেন না, এই রুটি 2টি নিয়ে দেন। কয়, আমরা তো না খেয়ে আছি। কই, না খেয়ে থাকলে আমরা কিছু হবে না, পানি খাবো। সঙ্গে সঙ্গে 2 জন পানি খেয়ে ইফতার করলেন। রুটি 2টা এতিম সন্তানের হাতে তুলে দিলেন। এতিম সন্তান রুটি 2টি খাইয়া চোখের পানি ছেড়ে কাঁদলেন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যিনি রুটি দান করলো তাকে তুমি দুনিয়া আখিরাত 2টা জায়গায় মর্যাদাবান করে দিও। জোরে জোরে বলেন মারহাবা। তৃতীয় দিন যখন ওই পশম দেয়ার দড়ি রশি বানাইলেন, সুতা বানাইলেন, বাকি অংশটা নিয়ে আসলেন। আবার যখন রুটি বানাইলেন, আবার 2টি রুটি নিয়ে আবার বসলেন। বাবা, এমন সময় একজন যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের ময়দানে যাইয়া আহত ব্যক্তি আসে, ঘরের দরজায় হাজির হয়ে গেলেন। ডাক দে বলে, আল্লাহর নবীর আহলে বায়াত, তোমার ঘরে আমি আছি, আমাকে সুন্নতে ফিরাও না। আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আমি সর্বসন্ত হয়ে গেছি, সব হারায় ফেলেছি, আমার স্ত্রী পুত্র পরিজন হারায় ফেলেছি, আমার হাত পেতে খাওয়ার জায়গা কোথাও নাই, আমাকে যদি কিছু দিতে। আমার হযরত আলী আর ফাতেমা পরামর্শ করে, স্বামীরে আজকেও কি করো, আজকেও 2টি দিয়ে দাও। কিন্তু ফাতেমা তো কথা বলতে পারে না, এত ক্ষুধার্ত অবস্থায় আছে। শেরে খোদা হযরত আলী ক্ষুধার্ত অবস্থায় আছেন। রুটি 2টা দিয়ে দিলেন, রুটি দিয়ে আবার পানি দিয়ে ইফতার করলেন। এ মুসলমান শুনে নাও, এদিকে একবার দুনিয়ার মুসলমান শুনে নাও, আমার ভাইরা,
রাহমাতুল লিল আলামিন। আমার নবীজি 7 দিন অনাহারে, ঘরের ভিতরে কোনো খানা নাই। নবীজি চিন্তা করলেন ফাতেমার বাড়ি যাব, আজকে ফাতেমার বাড়ি যে আমিও কিছু খাবো, কারণ ফাতেমার কাছে গেলে হয়তো কিছু পাওয়া যাবে। নবীজি চলে আসলেন ফাতিমার ঘরে এসে দরজায় টাক লাগালেন, দরজায় টাক টাক করে। এর মধ্যে বাজান শুনে নেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদি বন্ধুরা কথাগুলো দিলের কান্না লাগা শুনে নাও। আগার কথা একটু পাশের কথা আগে চলে গেছে। আমার বন্ধুরা, আমার নবীজি আসতেছিলেন, আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসতেছিলেন ফাতেমার ঘরের দরজায়। হযরত আলী ওদিনও সন্ন্যাতে হাজির হয়ে গেছে। দেখে ঘরের ভিতরে ফাতেমার 2টি কলিজার টুকরা সন্তান আল হাসান হুসাইন কান্দে, মা আর সহ্য করতে পারি না, এই 3 দিন 3টা রুটি খাওয়াইছো, আর খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, একবার বিদায় দাও, আমার নানুর কাছে যাব। আমার নানু রাহমাতুল লিল আলামিন, উনি আমাকে প্রাণ ভরে খাওয়াবে, নানু আমাদের ক্ষুধার্ত অবস্থায় রাখবে না। মা একবার বিদায় দিয়ে দাও, আমি যাব আমার নানু রাহমাতুল লিল আলামিনের কাছে। আমার নানা জান কুল কায়নাতের নবী, আসমান জমিনের নবী, আমার নবী আমাদেরকে না খাওয়ায়া এইভাবে রাখবে না রে মা। হুসাইন বলে, আসান নানার কাছে যাব, নানার কাছে যাবো রে, নানার কি হালাত আছে জানি না, নানাও তো একই অবস্থার মধ্যে আছে। আমার নানা তুম্মাতের কান্ডারি, আমার নানা কি অবস্থা আছে, এই কথাগুলো ঘরের ভিতরে বলতেছিলেন। হঠাৎ করে হযরত আলী সৈন্য ব্যাগ নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে। ফাতেমা দেখে সৈন্য কান্না কাটে, আলী দেখেন সন্তানেরা চোখের পানি ছেড়ে কান্দে, হাত থেকে ব্যাগটা পড়ে গেলেন। হযরত শেরে খোদা হযরত আলীর হাত থেকে ব্যাগটা পড়ে গেলেন। আওয়াজটা স্বামীর কানে, স্ত্রীর কানে যে পৌঁছে গেলেন। কেমন স্ত্রী কেমন স্বামী গো, দরজার মধ্যে একটা ব্যাগ পড়েছেন, ঘরের ভিতরে থেকে স্ত্রী টের পেয়ে গেছে। পালে আলী কান্দে, আল্লাহ তুমি কেমন স্বামী বানাইলা, তুমি আমার কেমন স্বামী বানাইলা, স্ত্রী না খেয়ে আছে, সন্তান না খেয়ে আছে, আল্লাহ আমি কোনো কর্ম পাই না, আমি কোনো কাজ কাম পাই না, কেউ আমার কাজ দেয় না, আমি আর কি করব। চোখের পানি ছেড়ে কান্দে। এই কান্না দেখে দৌড়ায় ফাতেমা ঘর থেকে বাইরে আসলেন, আসে দেখে স্বামীর গলা জড়ায় ধরলেন, স্বামীর গলাটা ধরে কান্দার বলে, স্বামী রে, দুনিয়ার মধ্যে আমার সন্তান যদি না খেয়ে মারা যায় কোনো কষ্ট নাই, যদি আমিও যদি না খেয়ে মারা যায় আমার কোনো দুঃখ নাই, অভিযোগ নাই। স্বামী আমি জিন্দা থাকতে আপনার চোখের পানি আমি সইতে পারি না। কেমন স্বামী কেমন স্ত্রী। আমাদের বউগুলো হলে বলতো, হারামজাদা পারলে ঘুষ খেয়ে আয়, না পারলে সুদ করে আন, না পারলে চুরি করে আন, আমারে খাওয়াবি, ছেলে মেয়েরে খাওয়াবি। ফাতেমা স্বামীর গলা ধরে কান্দার বলে, স্বামী রে, পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি, আপনার চোখের পানি আমি দেখতে পারি না। আজকে মোহাম্মদপুরের মা বোনেরা যারা আছো পাশে, একটু দিলের কান্ডা লাগায় শোনো, যেহেতু তোমাদের ওয়াজ করতে পারলাম না, এই জন্য একটা টাচ দিয়ে যায়। মা কেমন স্বামী, ঘরের ভিতরে স্ত্রী থাকে, বাইরে আওয়াজ হয়, আর আমরা দরজার জোরে আঘাত করলেও তোমাদের ঘুম ভাঙে না। আর কেমন বিবি গো, স্বামীরে কত ভালোবাসতো, বলে আমার স্বামী সন্তানগুলো যদি কুরবানি হয়ে যায় কোনো দুঃখ না, তবু আপনার চোখের পানি দেখতে পারি না। এই কান্নার আওয়াজ আমার নবীজি ঘরের দরজায় এসে শুনতে পাইলেন। নবী এসে ডাকতে, ফাতেমা। ভিতর থেকে নবীজির কন্যা ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে, আল্লাহ বাবা দান ঘরের ভিতর আসছে, আমি কিছু দিতে পারবো না, আজকে আমি কেমনে বাবারে ফিরাইবো, এক গিলাস পানিও দিবে এটাও ঘরের মধ্যে নাই, আমি আজকে পানি আনতেও যাই নাই, আজকে পানিটাও কূপ থেকে আনতে পারি না, আজকে কলসটাও শূন্য, বাবা ঘরের ভিতর আছে, আমি কি দিয়া সান্ত্বনা দিব। আমার নবী ঘরের ভিতরে ঢুকে দেখে রে, ফাতেমার চোখ দুটি ভিতরে ঢুকে গেছে ক্ষুধার যন্ত্রণায়। নবীর কন্যারে যিনি কুল কায়নাতের নবী, তাকা দেখে হুসাইনের চোখ দুটি ভিতরে ঢুকে গেছে, আলীর চোখ দুটি ভিতরে ঢুকে গেছে। নবীর আর বুঝতে বাকি নাই,
নবী কালী রে ফাতেমার ধৈর্য ধারণ করো এই দুনিয়ার মধ্যে। ও ফাতিমা, তুমি চিন্তা করো না, আমি খাবারের জন্য আসি নাই, আমি খাবারের জন্য আসি নাই, আমি আসছি তোমাদের দেখার জন্য। হুসাইন একটা দড়ি চলে আসলেন, হাসান একটা দড়ি চলে আসলেন, নানু ভাই আসছে। নানু রে তুমি কিছু আনছো নি হাতে করে? নানু, নানু গো তুমি আসছো বাড়িতে বেড়াইতে আসছো, নানু কিছু আনছো? নবীর চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে, দুইটা বুকের মধ্যে নিয়ে দুইটা কপালে দুইটা চুমা লাগা দিছে। দুটি চুমা লাগা দিয়ে বলে আমি আনছি রে নানু, তোদের জন্য আদর আনছি, ভালোবাসা আনছি, আর কিছু আনতে পারি রে। হুসাইন বলে না 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 রে, আজ কয়টা দিন ঘরের ভিতরে অবস্থা ভালো না। নবী কয় হুসাইন আমারে বলা লাগবে না, আমার ফাতেমার মুখের দিকে তাকাইয়া আমি বুঝতে পেরেছি আমার ফাতিমা অনেক দিন না খেয়ে আছে। আজ কটা দিন না খাইয়া আমার আর বুঝাইতে হবে না, আমার ফাতেমার চোখ দুটি কোথায় চলে গেছে? নিচেই নেমে গেছে। তার মানে আমার আলীর চোখ দুটি গর্তের মধ্যে চলে গেছে। হুসাইন রে তোমার চোখ দুটি গর্তের মধ্যে চলে গেছে। হাসান রে তোমার চোখ দুটি গর্তের মধ্যে চলে গেছে। এ দুনিয়ার মুসলমান, এই হলো ইসলামের বিধান, আমার নবীর আদর্শ। আজকে আমার দেশের মানুষ, এ দুনিয়ার মানুষ শোনো, এই মালগুলো আজকে রাখছো কত ধনী, আমরা ধনীরা আছি, শুধু বছরকে বছর কোটি কোটি টাকার ধন সম্পদ অর্জন করছি। পাশের বাড়ির মানুষগুলো না খেয়ে মারা যায়, পাশের মানুষগুলো অনাহারে আছে, কত কষ্টে আছে, একবার খবর নিতে পারি না। আমার দেশের এত ধনী আছে যারা প্রতি বছর মদিনায় হজ করতে যায়, প্রতি বছর তারা কি করে বাজারে বাড়ি গাড়ি করে, আমেরিকা বাড়ি, লন্ডন বাড়ি, অথচ গ্রামের মানুষগুলো না খেয়ে মরে যায়। ইয়াউমাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবি রে মুসলমান? এই প্রতিবেশীর হক যদি আদায় না করে যায়, ও মুসলমান শুনে নাও, আমার দাদুরা শুনে নাও, আল্লাহর দরবারে আমাদের বিচারের কাঠগড়ায় যেদিন দাঁড় হয়ে দিবে, সেদিন কিন্তু জবাব দিতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? নবীজি কাঁদতেছেন, ফেরেশতা এসে কয় হুজুর আপনি কাঁদছেন, আমি সদাই করে নিয়ে আসি, আমি যাব, আপনি হুকুম দেন, আমি যাইয়া ফাতেমার জন্য কিছু সদাই করে নিয়ে আসি। আল্লাহর নবী বললেন না, তুমি দাঁড়াও। ভিতর থেকে ফাতেমা শুনতে পারছে আলাপ, আব্বার সাথে আলাপ করতেছে এক মুসাফির আয়া। মুসাফির তো দাহিয়াতুল কালবে সূরত ধরে এসে গল্প করতেছে। ফাতেমা কয় আব্বা জান, কে আপনাকে আমার বাজার দিতে চায়? কে বাজার দিতে চায়? আহা, আমি তো মুসাফির না, উনি আমার বাজার দেবে কেন? সুবহানাল্লাহ বলেন না। আমি তো, আমার তো আল্লাহ শক্তি দিচ্ছে, আমার স্বামীর তো শক্তি দিচ্ছে। আমার দেশের অনেক ভিখারীরা খালি ভিক্ষা নিয়ে পাগল হয়েছে। এ মুসলমান, নবীজি বললেন উনি তোমার জন্য, এই তোমার দাই কি আঙ্কেল বা অমুক চাচা তোমার জন্য বাজার করতেছে। বাবা, হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন ঈমান না হারায়, আমি যেন আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে পারি, আমার খোদা খাওয়াইলে আমি খাই, না খাওয়াইলে না খাই, এই ঈমানের পর যেন আমার আহলে বায়াত থাকতে পারে, এই দোয়াটাই আমি চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জিবরিল আমিন দৌড়ায় গেলেন বাজারে। বাজারে যাইয়া, বাজারে তো সুরত ধরছে, কথা বুঝেননি? এদিকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আর হাসান রাদিয়াল্লাহু তাআলা নানার কাছে বারবার চায়, নানু ভাই কিছু দিবা না, কিছু দিবা না। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হচ্ছে, অনেক ইতিহাস, আমি অত বলতে গেলে সময় লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হচ্ছে, আর দাহিয়াতুল কালব উনি সূরত দইরা নবীজির কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা এই, এটা এই, এটা এই, এই বৃত্তান্ত কথা বলতেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মেজাজটা খুব খারাপ হয়ে গেছে। হুসাইন বলতেছে, মুরব্বি চাচা, আমার নানা অসুস্থ মানুষ, তুমি আমার নানার কিছু খাবার দাও, কয়দিন না খেয়ে আছে, তুমি খাইলে আমার কিছু খাবার দাও, ক্ষুধার্ত আছি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের মুখটা চেপে ধরছে, নানু ভাই কার কাছে খানা চাও? কারণ উনি তো মুসাফির মানুষ, আমার কাছে আইছে, ওর কাছে খানা চাও কেন? আমি তো ক্ষুধার্ত অবস্থা আছি, কিছু দিবে আমারে? না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জিবরিলের কাছে খানা চাইছে, জিবরিল আল্লাহ তুমি তো জান্নাতের দুইটা যুবকদের সর্দার যিনি আল হাসান আল হুসাইন, নবী যারে বুকের কলিজার টুকরা বানাইছে, সে আমার কাছে খানা চাইছে, এখন আমি কি করব?
কয় এখন পকেটে হাত দে। জিবরিল আলাইহিস সালাম পাঞ্জাবির পকেটে হাত দিয়েছে, হাত দিয়া এক গোছা খেজুর আপনার খুরমা এই বাইর করছে, কি আঙ্গুর বাইর করছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এতগুলো আঙ্গুর বাইর করছে, বাইরে করিয়া এখন কইছে হুসাইন তুমি খাও। জিবরিল আলাইহিস সালামকে যখন আঙ্গুর বাইর করতে নবীজি বড় পেরেশানিতে হয়ে গেছে। ঘটনা কি? জিবরিল তো কিছু খায় না, ফেরেশতারা কিছু খায় না, জিবরিল আঙ্গুর পেল কই? এখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, এই বেয়াদব, তোর পকেট ভর্তি আঙ্গুর রয়েছে আর আমার নানা না খেয়ে আছে আর আমি না খেয়ে আছি আর আমার নানার লগে গল্প লাগাইছো। আল্লাহু আকবার বলেন। হুসাইনের মুখটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হুসাইন কি বলো? কয় নানু এটা বেয়াদব, কেন পকেটের মধ্যে আঙ্গুর রয়েছে, খাবার রয়েছে, তুমি যে অসুস্থ না, তুমি যে খানা খাও নাই, আমিও ক্ষুধার্ত অবস্থায় আছি, অথচ পকেট ভর্তি আঙ্গুর নিয়ে বসে রয়েছে, তোমারও দেয় না আমারও দেয় না, উনি কে মানুষ? নবীজি পেরেশানিত। একবার হুসাইন কয়, জিবরিল কয়, হুজুর আপনি বেশি কষ্ট পেন না, বেশি মনে কিছু করো না। আপনার জিবরিল কয়, হুজুর আমি মনে কিছু করি নাই। হুসাইন কয়, মনে কি করবো, তুমি যাও আমার নানার কাছে আসবা না। তোমার মাঝে মাঝে দেখি আমার নানা ডিস্টার্ব করো, মাঝে মাঝে দেখি আমার নানারে খুব ডিস্টার্ব করো, নানা পেরেশানিত হয়ে ঘেমে যায় আর তুমি শুধু নানার কানে কানে কথা বলো, আমার নানার গা দিয়ে ঘাম ঝরে, পকেট ভর্তি আঙ্গুর রাখছো, আমার নানারে না খাওয়ায় রাখছো। আল্লাহু আকবার বলেন না। হুসাইন, নবীজি কয়, হুসাইন তুমি আঙ্গুরগুলো খাও। সুবহানাল্লাহ বলেন না, আঙ্গুরগুলো খাও, তুমি খাও, আমি তো উনার সাথে পার্সোনাল কথা বলবো। জিবরিল আমিন বলতেছে, জিবরিল তুমি আঙ্গুর পাইলা কই? তুমি যে আঙ্গুর দিলা, তুমি তো জিবরিল আমিন, হুসাইন তো তোমার চিনতে পারি নাই, তুমি আঙ্গুর দিলা কই? কয় হুজুর আল হাসান আল হুসাইন যখন আমার কাছে হাত পাচ্ছে আমি সহ্য করতে পারি না, ও ক্ষুধার্ত অবস্থা আছে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমাকে পকেটে হাত দিতে বলছে, পকেটের মধ্যে কি আছে এটাও আমি জানতাম না, পকেটে হাত দিয়ে দেখি আঙ্গুর বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এর প্রেমের ডরি বান্দরে মদিনার শানে বালাও, প্রেমের ডরি এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইল আল্লাহ, আইর প্রেমের ডুরি বান্দরে মদিনার শানে বালাও, প্রেমের ডুরি এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি, আরে মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি আরো জোরে হই বাস্তব হইব না, এর প্রেমের ডুরি বান্দরে নবী চাইতে দেরি, আসতে দেরি না, কিন্তু চাই না, জোরে বলেন প্রেমের ডুরি বান্দরে মদিনার শানে বালাও, প্রেমের ডুরি এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন, আরে হাবিবকে পাঠাইল আল্লাহ, হাবিবকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে এর জোরে জোরে বলা যাবে না, বলাও প্রেমের ডুরি বান্দরে মদিনার শানে বালাও, প্রেমের ডুরি এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইল আল্লাহ, এর প্রেমের ডুরি বান্দরে মদিনার শানে বালাও, প্রেমের ডুরি এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি, আরে মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, বলো মোর নবীকে প্রেমের ডুরি বান্দরে মদিনার শানে বালাও, প্রেমের ডুরি আল্লাহ পাহাড় বানাইলো কুন আর ফায়াকুন কয়া, জমিনদারে বানাইলো কুন আর ফায়াকুন কয়া, এই গাছপালা বানাইলো কুন আর ফায়াকুন বইলাম, পশু পাখি বানাইলো কুন আর ফায়াকুন কইয়া, বান্দারে তোরে ফায়াকুন কয়া বানাই নাই, কুন বইলা বলে নাই, তোরে বাইরতে কয় নাই, আর আমার আল্লাহ এই বান্দারে বানাইছি তার কুদরতি হাত দিয়া। এ মুসলমান শুইনা লরে বাবারা, আজকে কেন প্রেমের কারণে আমার আল্লাহ কত প্রেম করেছে বান্দার লাগে, এই কথাগুলো যদি
বলতে যায় এ বাবারে আর সমস্ত প্রেমের মূল হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন, এই ওয়াজ যদি করতে যায় রাত কেটে যাবে রে বাবা। পাহাড় বানাইলেন, জমিন বানাইলেন, আসমান বানাইলেন, আল্লাহ বললেন কুন আর ফায়াকুন, বাইরে হয়ে গেল। পাহাড় বানাইলেন কুন আর ফায়াকুন, জমিন বানাইলেন কুন আর ফায়াকুন, পাথর বানাইলেন কুন আর ফায়াকুন, মাটি বানাইলেন কুন আর ফায়াকুন, বাদানরে পানি বানাইলেন কুন আর ফায়াকুন। কিন্তু আল্লাহ তোরে এভাবে বানাই নাই, ও মানুষ তোরে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে। নাকটা কত সুন্দর বানাইলো, চোখ দুটি কত সুন্দর বানাইলো, এই কপালটা কত সুন্দর বানাইলো, গালটা কত সুন্দর বানাইলো। বান্দারে তুই এই কপাল দিয়ে আমার আল্লাহর সিজদা করবি। আমার আল্লাহ কয় বান্দা, ও বান্দা তোরে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইলাম। যখন তুই সিজদার মধ্যে যাইয়া সুবহান রব্বিল আলা বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর হয়ে যাব বান্দা। যখন বান্দা তুই আমার হয়ে যাবি, আমি তোর হয়ে যাব। এই জন্য তোরে আমি হুকুম দিয়ে বানাই নাই, তোরে বানাইছি আমি আমার কুদরতি হাত দিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ বান্দা মাটি বানাইছে হুকুম দিয়া কুন আর ফায়াকুন, বাইর হয়ে গেছে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে নাকটা, গালটা, চোখটা আহা কত সুন্দর বানাইছে। আর সবের মূল হলো রাহমাতাল্লিল আলামিন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ওই জিবরিলের পথে গেছি, অনেক ওয়াজ। এই জিবরিল আমিন এরপরে জিবরিলের কাছে ক্ষমা চাইব, নবীজি বলবে চাচা ভুল হয়ে গেছে, সুবহানাল্লাহ, ক্ষমা মাফ নবী ভুলে গেছে। কিন্তু নবী পেরেশানি তো আছে, জিবরিল তো খানা খায় না, কথা বুঝেন। ওই যেখানে রাখলাম আল্লাহ দেবার বাসায় রাখে। অনেক ইতিহাস বলা যাবে এখান থেকে, কিন্তু এখন ওই পর্যন্ত গেলে ইতিহাস বলতে গেলে অনেক ওয়াজ চলে আসবে। এই জন্য আমার বাজানেরা আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আমরা যেন সে আল্লাহর সিজদা করি। জোরে বলেন আমিন।